আজকের দুনিয়ায় ৭০০ কোটি মানুষের জীবনেই এক অপরিহার্য অনুষঙ্গ চা। চীন দেশে চায়ের শুরুটা হলেও বাংলার এ জনপদে প্রাকৃতিকভাবে চা গাছের সন্ধান পাওয়া যায় সিলেটের জঙ্গলে। খুঁজে পেয়েছিলেন এক ইংরেজ মেজর। এরপর সুরমা ভ্যালিতে চা চাষের শুরুটা ব্রিটিশদের হাত ধরেই। 1854 সালে তৈরি করা মালনীছড়া এই অঞ্চলের প্রথম চা বাগান। চা এ জনপদে অন্যতম শিল্প হিসেবে বিকশিত হতে থাকে। এরপর দেশভাগ। পশ্চিম পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ এ শিল্প খাতকে যথেষ্ট অবহেলা করে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসে। শিল্পমন্ত্রীর দায়িত্ব পান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার উদ্যোগেই এই শিল্পে পরিবর্তনের সুবাতাস লাগে। এ সময় চা বোর্ড পুনর্গঠন করে সভাপতির দায়িত্বও নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চায়ের রাজ্য বলে পরিচিত এই শ্রীমঙ্গলে 1957 সালের 28 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান চা গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করেন। চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চেয়ারে বসে অফিস করতেন। তিনি এ শিল্প ও শ্রমিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নেন। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীলতা, গুণগত মান বৃদ্ধি, চা শিল্পের উন্নয়ন ও উৎকর্ষে বিজ্ঞান ভিত্তিক পরামর্শ এবং গবেষণালব্ধ প্রযুক্তি চা শিল্পে প্রয়োগ করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন গবেষণার জন্য নতুন যন্ত্রপাতি ক্রয়, লাইব্রেরি স্থাপন এবং গবেষকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু ভারত থেকে টিভি ক্লোন সংগ্রহ, গবেষণার জন্য প্রায় 82 একর জমি অধিগ্রহণ, গেস্ট হাউস নির্মাণ এবং লাইব্রেরির জন্য ভারত, শ্রীলঙ্কা ও পূর্ব আফ্রিকা থেকে বই, জার্নাল ও গবেষণা রিপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করেন। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা যাতে বাগানে গিয়ে সরেজমিনে দেখেন এবং পরামর্শ দেন, বঙ্গবন্ধু সেই ব্যবস্থাও করেন। সফলতাও আসে দ্রুত। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পশ্চিম জার্মানি এবং বাহরাইনে চা রপ্তানি করে তৎকালীন সময়ে 30 মিলিয়ন টাকা আয় হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 23 মিটার উচ্চতায় দার্জিলিং চায়ের সুগন্ধিযুক্ত BT2 আবিষ্কারের জন্য প্রতিষ্ঠানটি স্বর্ণপদক অর্জন করে। 1971 সাল, মহান মুক্তিযুদ্ধ। চা বাগানগুলো রেহাই পায়নি। পাকিস্তানি হানাদাররা মালনীছড়ার বাংলোতে বাগান ব্যবস্থাপককে হত্যা করে। আরও চা বাগান ও কারখানা জ্বালিয়ে দেয়। যুদ্ধ বিধ্বস্ত দেশ। অন্য সবকিছুর সঙ্গে চা শিল্পকে পুনরায় জীবিত ও পুনর্বাসিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুত পদক্ষেপ নেন। বঙ্গবন্ধু চা বাগানগুলোতে নগদ ভর্তুকি, কম মূল্যে সার সরবরাহ, 30 লক্ষ টাকার নতুন যন্ত্রপাতি ক্রয়, বাগান মালিকদের 100 বিঘা পর্যন্ত মালিকানা সংরক্ষণ, দ্রুত চা বিক্রির জন্য চট্টগ্রাম অকশন সেন্টারকে নিয়মিতকরণ, চা সংসদ কার্যকর করা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু চা শ্রমিকদের নাগরিকত্ব ও ভোটাধিকারের পাশাপাশি চা সংসদের প্রতিনিধিত্বের সুযোগ করে দেন। তিনি শ্রমিক কল্যাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। শ্রমিকদের রেশন, আবাসন, চিকিৎসা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার জন্য মালিকদের তিনি উৎসাহ দেন। শিল্পমন্ত্রী থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠা করা সেই গবেষণা প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বা সংক্ষেপে BTRI নামে পরিচিত। এই ইনস্টিটিউট বর্তমানে দেশের 12টি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের অন্যতম। এই ইনস্টিটিউট উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মানের 20টি ক্লোন ও 5টি বীজজাত উদ্ভাবন করেছে। বঙ্গবন্ধুর উদ্যোগের ফলাফল নিয়েই চা বাংলাদেশের অন্যতম শিল্প খাত হিসেবে প্রতিষ্ঠিত।
পৃথিবীর চায়ের ৩% উৎপাদন হয় বাংলাদেশে। চা শিল্প উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগ এবং অনুকূল আবহাওয়ার কারণে ২০১৬ সালে বাংলাদেশ ৮৫ মিলিয়ন কেজি চায়ের উৎপাদন করে আগের সকল উৎপাদন রেকর্ড ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর নেওয়া উদ্যোগের ধারাবাহিকতাতেই আজও তার সোনার বাংলার স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।